আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডুটেক স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। আমরা এই টিউটোরিয়াল পার্টে দেখাবো কিভাবে আমরা একটা প্রতিষ্ঠানের সেটিংস পার্ট নিয়ে কাজ করব, সে ব্যাপারে বিস্তারিত আমরা এখানে জানবো। তো আমরা শুরুতে লগ ইন করবো আমাদের অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পরে আমরা সেটিংস পার্টে চলে যাব। সেটিংস পার্টের প্রথমে আমাদের ক্লাস, ব্যাচ এইগুলো আমরা ম্যানেজ করব। সো আমরা ক্লাস আর ব্যাচ ম্যানেজমেন্টে চলে যাচ্ছি, যেখান থেকে আমাদের প্রতিষ্ঠানে কি কি ক্লাস আছে সেগুলো আমরা সেট করতে পারবো। তো আমরা সেটিংসের জন্য আমরা ক্লাস এন্ড ব্যাচ ম্যানেজমেন্টে যাব। ক্লাস এন্ড ব্যাচ ম্যানেজমেন্টে গেলে আমরা আমাদের প্রতিষ্ঠানে কি কি ক্লাস রয়েছে সেগুলো আমরা সেট করতে পারবো। তো সেই কারণে আমরা ম্যানেজ ক্লাসেস অপশনে যাব। সেখানে যাওয়ার পর আমরা দেখতে পারবো এখানে ক্লাস অ্যাড করা রয়েছে। আমাদের যদি নতুন কোনো ক্লাস থাকে কিংবা আমরা যদি নতুন কোনো কোর্স থাকে, সেগুলো আমরা এখান থেকে কিন্তু নতুন ক্রিয়েট নিউ ক্লাস এই অপশনে গিয়ে কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। তো আমরা ক্লাস টাইটেল দিব, সাপোজ ইংলিশ স্পোকেন। এভাবে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে একটা নতুন ক্লাস অ্যাড করতে পারি। তো এই ক্লাসের আন্ডারে আমরা দেখলাম এখানে ক্লাসটা অ্যাড হয়ে গেল। তো আমরা ক্লাসের আন্ডারে আমাদের এই ক্লাসে যে স্টুডেন্টগুলো ভর্তি হবে তাদের আমরা কিন্তু একটা আইডির সিরিয়াল দিতে পারবো। তাদের আইডির প্যাটার্নটা কি হবে, যেমন আমরা যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস 5-এর আইডির সিরিয়ালটা আমরা দিয়েছি 20, দ্যাট মিনস 2020-05, এটা হচ্ছে ক্লাস কোড ক্লাস 5-এর, অ্যান্ড 000, দ্যাট মিনস এটা দিয়ে আমাদের আইডি শুরু হবে। সো আমাদের ফার্স্ট আইডিটা হবে 2005-001, এটা থেকে শুরু হবে। সেমভাবে ক্লাস 6-এর 2006-001 এটা দিয়ে শুরু হবে। তো এইভাবে আমরা স্টার্টিং আইডিটা কিন্তু আমরা সেট করে দিতে পারবো এখানে। সেমভাবে আমরা ইংলিশ স্পোকেনের যদি আমরা ধরি 20 এবং ক্লাস কোডটাকে যদি ধরি আমরা 99, দেন আমরা দিতে পারি 000। দ্যাট মিনস আমার পরবর্তী এটার যে ফার্স্ট আইডি হবে সেই আইডিটা শুরু হবে 2099-001 থেকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমাদের সাবজেক্ট অ্যাসাইন করা রয়েছে। সো আমরা এই ক্লাসে কিন্তু আমরা সাবজেক্ট অ্যাসাইন করতে পারবো। সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমরা মোড়ে গিয়ে এডিট ক্লাস অপশনে যাব। এখানে গিয়ে আমরা সিলেক্ট সাবজেক্ট ফর দিস কোর্স, এই কোর্সের জন্য আমরা কি কি সাবজেক্ট আমাদের থাকবে সেটা আমরা অ্যাসাইন করতে পারবো। ইংলিশ স্পোকেনের জন্য আমাদের সাপোজ এখানে ইংলিশ একটাই শুধু সাবজেক্ট থাকবে, তাহলে আমরা এটা অ্যাড করে সাবমিট দেব। তাহলে আমাদের একটা ক্লাসের আমরা ক্রিয়েট করলাম, নতুন একটা ক্লাস ক্রিয়েট করার পরে সেই ক্লাসের আইডির প্যাটার্নটা কি হবে সেটা আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে দিতে পারবেন। কেউ হয়তো 20 ইউজ নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, আপনারা এভাবে করতে পারবেন এবং আপনারা এভাবে ডিজাইন করতে পারবেন আইডির স্টার্টটা কি হবে। পাশাপাশি আমাদের এই ক্লাসে কি কি সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা আমরা অ্যাসাইন করতে পারবো। তো এই হলো আমাদের ম্যানেজ ক্লাস পার্ট বা ম্যানেজ কোর্স পার্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্যাচ আমরা ক্রিয়েট করব। প্রত্যেকটা ক্লাসে আমাদের ডিফারেন্ট ব্যাচ থাকতে পারে, ব্যাচ এ, ব্যাচ বি, কিংবা আমাদের বিভিন্ন নামে কিন্তু আলাদা আলাদা ব্যাচ থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা ম্যানেজ ব্যাচ সেকশন অপশনে যাব। সেখানে গিয়ে আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাস 8-এর জেএসসির অনলাইন ব্যাচ নামে একটা ব্যাচ ক্রিয়েট করা আছে। এখানে আমরা সর্ট করতে পারবো। সাপোজ আমরা যদি দেখি ক্লাস 8-এর কি কি ব্যাচ রয়েছে, একটা ব্যাচ ক্রিয়েট করা রয়েছে। সেম ভাবে যদি আমরা নতুন একটা ব্যাচ ক্রিয়েট করতে চাই, নতুন যে ক্লাসটা আমরা অ্যাড করলাম স্পোকেন ইংলিশ, তো সেটা আমরা যেহেতু এইখানে কিন্তু আরেকটা পার্ট আমাদের কাজ সেরে আসতে হবে, ব্রাঞ্চ ভার্সাস ক্লাস। আমাদের এই ব্রাঞ্চে এই ক্লাসটা কিন্তু অ্যাসাইন করা নেই, দেন আমরা এই ক্লাসটাকে অ্যাসাইন করে দিব। এই ব্রাঞ্চে অ্যাসাইন করার পরে আমরা এটা করব কোথা থেকে, কোর্স ভার্সাস ব্রাঞ্চ। সো আমাদের যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চের সেন্ট্রাল একটা সলিউশন দিতে পারি, সো সব ব্রাঞ্চে কিন্তু সব ক্লাস কিংবা কোর্স নাও থাকতে পারে। সে কারণে আমাদের এখানে ব্রাঞ্চ ভার্সাস কোর্স অপশন থেকে আমাদের কোন ব্রাঞ্চে কোন কোন কোর্স এবং ক্লাস রয়েছে সেটা আমরা অ্যাসাইন করব। সো আমাদের যখন এখানে অ্যাসাইন করা হলো তখন আমরা এর এগেইনস্টে আমরা কিন্তু এখন সেকশন অথবা ব্যাচ ক্রিয়েট করতে পারবো। তো ম্যানেজ ব্যাচ সেকশন অপশনে গেলাম, যাওয়ার পরে আমরা কিন্তু এখন এইখানে ইংলিশ স্পোকেন কোর্সটা সিলেক্ট করতে পারবো। দেন ব্যাচ নাম দিব সাপোজ ব্যাচ এ, ব্যাচের একটা কোড আমরা দিতে পারি ইংলিশ স্পোকেন এ। নাম্বার অফ ক্লাসেস আমাদের এই ব্যাচের এগেইনস্টে কয়টা ক্লাস হয় সাপোজ আমরা দিলাম, এটা অপশনাল ফিল্ড, কবে থেকে এটা স্টার্ট হবে সেই আমরা স্টার্ট ডেটটা দিলাম। ডেসক্রিপশনে আমরা দিলাম ব্যাচ এ, কিংবা আমরা এখানে এই কোর্সের ব্যাচের একটা ডেসক্রিপশন আমরা এখানে অ্যাড করতে পারি। অ্যাড করে আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন আমরা দেখতে পারবো ইংলিশ স্পোকেন কোর্সের একটা ব্যাচ ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইংলিশ স্পোকেনের একটা ব্যাচ ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখানে সেটিংস পার্টের মধ্যে আমাদের অবশ্যই ক্লাস এবং সেই ক্লাসটা আমাদের একটা ব্রাঞ্চের এগেইনস্টে সেটাকে সেট করতে হবে, অ্যাসাইন করতে হবে। দেন আমরা সেই ক্লাসের এগেইনস্টে আমরা সেকশনে অথবা ব্যাচ ক্রিয়েট করতে পারবো। এরপর আমাদের আরেকটা যে পার্টটা লাগবে অবশ্যই সেটা হচ্ছে ম্যানেজ শিফট।
প্রত্যেকটা প্রতিষ্ঠানের পড়াশোনার একটা শিফট থাকে, সকাল 7টা থেকে 9টা, কিংবা 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, কিংবা 11টা থেকে 1টা, এরকম একটা শিফট থাকে। সেই শিফটগুলো আমরা এখান থেকে অ্যাড করব। কিংবা অনেকের 2টা শিফট থাকে, মর্নিং শিফট, ডে শিফট। সো আমরা ম্যানেজ শিফট থেকে আমরা সেই শিফটগুলো অ্যাড করব। যেমন এখানে আমাদের 2টা শিফট অলরেডি ক্রিয়েট করা আছে। মর্নিং শিফট, এটা টাইম হচ্ছে 9:30 থেকে 11:30। ডে শিফট, সেটা টাইম হচ্ছে 11:45 থেকে 1:45। সো আমরা যদি এখানে চাই আর একটা শিফট আমরা অ্যাড করবো, ইভিনিং শিফট। দেন আমরা স্টার্ট টাইম দিলাম সাপোজ 6টা PM থেকে 9টা PM। সো এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা শিফট ক্রিয়েট করতে পারবো। এটা হচ্ছে শিফট ম্যানেজমেন্ট। তো এছাড়া আমাদের আরো সেটিংস পার্টে যে পার্টগুলো নিয়ে কাজ করতে হয়, সাবজেক্টের একটা লাইব্রেরি থাকে। সেখানে আমরা আমাদের কি কি সাবজেক্ট, এখানে প্রত্যেকটা ক্লাসে কি কি সাবজেক্ট আসলে হতে পারে, সেই সাবজেক্টের একটা লাইব্রেরি আমরা এখানে অ্যাড করতে পারি। ম্যানেজ সাবজেক্ট অপশনে গিয়ে তো আমাদের সাপোজ এখানে সবগুলো সাবজেক্ট এখানে অ্যাড করা আছে। আমরা যদি এখানে নতুন কোনো সাবজেক্ট অ্যাড করতে চাই, তাহলে এখানে সাবজেক্টের টাইটেল দিব। সাপোজ আইসিটি যদি আমরা একটা সাবজেক্ট অ্যাড করতে চাই, সেটার আমরা একটা কোড দিলাম, এবং এই সাবজেক্টটা কম্পালসারি না ইলেক্টিভ সেটা আমরা এখানে সেট করে দিতে পারবো। তাহলে এইভাবে আমাদের এখানে কিন্তু আইসিটির একটা সাবজেক্টও এখানে ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের সাবজেক্টগুলো, যতগুলো সাবজেক্ট আছে, আমরা ম্যানেজ সাবজেক্ট অপশনে গিয়ে সেসব সাবজেক্টগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। আমাদের এখানে আরেকটা অপশন যে সেটিংস পার্টে যেটা কাজ করতে হবে, আমাদের প্রত্যেকটা ক্লাসের এগেইনস্টে কি কি সাবজেক্ট রয়েছে। আমরা তো ক্লাস ক্রিয়েট করলাম, সেই ক্লাসের এগেইনস্টে ব্যাচ ক্রিয়েট করলাম। তো প্রত্যেকটা ক্লাসের এগেইনস্টে কি কি সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু আমরা এখানে গিয়ে দেখতে পারবো। ক্লাস ভার্সাস সাবজেক্ট, সাপোজ আমরা এখানে সেট করা রয়েছে আমাদের ক্লাস 5-এ কি কি সাবজেক্ট রয়েছে, ক্লাস 6-এ কি কি সাবজেক্ট রয়েছে, ক্লাস 7-এ কি কি সাবজেক্ট রয়েছে। এভাবে আমরা কিন্তু সাবজেক্টগুলো অ্যাসাইন করেছি। এই সেটিংস পার্টগুলো আমাদের অন টাইম সেটিংস হিসেবে কিন্তু আমাদের সফটওয়্যারে সেট করতে হবে। পরবর্তীতে যে আমরা যেন ইজিলি এই জিনিসগুলো আমরা অপশন হিসেবে পেয়ে যাই। তো সেম ভাবে আমাদের ক্লাস ভার্সাস সাবজেক্ট যখন সেট করবো, সেম ভাবে আমাদের সেকশন ভার্সাস সাবজেক্ট অ্যাড করতে হবে, সিলেক্ট করতে হবে। তো সেকশন ভার্সাস সাবজেক্টকে আমাদের এখানে একটা শর্টকাট বাটন দেওয়া রয়েছে, সেট ডিফল্ট সাবজেক্টস। দ্যাট মিনস আমরা প্রত্যেকটা ক্লাসে বা কোর্সে যে যে সাবজেক্ট অ্যাসাইন করেছি সেটা যদি ডিফল্টে ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি এখানে সেটা অ্যাসাইন হয়ে যাবে। বাট আমরা কেন ক্লাসের এগেইনস্টে সাবজেক্ট অ্যাড করার পরেও কেন ব্যাচ বা সেকশনে গিয়ে আমরা আলাদা করে আবার সাবজেক্ট অ্যাসাইন করছি, তার রিজন হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন ক্লাস 10 কিংবা ক্লাস 9, এখানে কিন্তু সায়েন্স, বিজনেস স্টাডিজ কিংবা আর্টস এরকম কিন্তু ডিফারেন্ট সেকশন বা ব্যাচ থাকতে পারে। সো সেখানে কিন্তু সবার সেম সাবজেক্ট হবে না। সাপোজ আমরা সায়েন্স যদি 9-এর সায়েন্সে যাই, সেখানে কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, ফিজিক্স, বায়োলজি এই সাবজেক্টগুলো রয়েছে। আবার বিজনেস স্টাডিজে গেলে কিন্তু সেখানে হোম সায়েন্স, অ্যাকাউন্টিং, বিজনেস, এন্টারপ্রেনিউরশিপ, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এই সাবজেক্টগুলো রয়েছে। সো আমরা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য প্রত্যেকটা ব্যাচের কিংবা প্রত্যেকটা সেকশন কিংবা প্রত্যেকটা গ্রুপের জন্য ইন্ডিভিজুয়ালি আমরা সাবজেক্টগুলো আইডেন্টিফাই করতে পারি আমাদের সফটওয়্যারে। সে কারণে আমরা সেকশন বা ব্যাচের এগেইনস্টেও কিন্তু আমরা সাবজেক্ট অ্যাসাইন করব। যেমন এখানে আমরা ইংলিশ অ্যাসাইন করে একটা সাবমিট করে সেট করে দিলাম, সেক্ষেত্রে আমাদের সেটিংস পার্ট হয়ে গেল। তো আমরা একটু সামারি বলি। আমরা প্রথমে ক্লাসে গিয়ে আমাদের প্রয়োজনীয় যে ক্লাসগুলো আছে সেগুলো ক্রিয়েট করলাম। সেই ক্লাসের আবার আইডির সিরিয়ালটা কি হবে সেটা আমরা সেট করলাম। এরপরে আমাদের ব্রাঞ্চটাতে কি কি সাবজেক্ট আছে সেটা আমরা অ্যাসাইন করলাম। এরপরে আমাদের প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা ব্যাচ বা সেকশন ক্রিয়েট করলাম। এরপরে আমাদের ম্যানেজ শিফটে গিয়ে আমরা কি কি শিফট আছে, মর্নিং শিফট, ডে শিফট, ইভিনিং শিফট, সেটা সেট করলাম। এরপরে আমরা সাবজেক্টে গিয়ে কি কি সাবজেক্ট আমাদের অর্গানাইজেশনে পড়ানো হয় সেসব সাবজেক্ট অ্যাড করলাম। এবং ক্লাস ভার্সাস সাবজেক্ট, কোন কোন ক্লাসে কি কি সাবজেক্ট আছে সেটা আমরা অ্যাসাইন করলাম। পাশাপাশি সবার শেষে আমরা যেটা অ্যাসাইন করলাম সেকশন ভার্সাস সাবজেক্ট, সেটা হচ্ছে যে কোন কোন সেকশনে কি কি সাবজেক্ট আছে। কারণ সায়েন্সে এক ধরনের সাবজেক্ট, যদিও সেটা ক্লাস 9 অথবা 10, বাট তাদের সাবজেক্ট ডিফারেন্ট হয়, সেই কারণে আমরা ব্যাচ বা সেকশন ওয়াইজে আমরা সাবজেক্ট অ্যাসাইন করে দিব। এটা হচ্ছে মোটামুটি একটা সেটিংস পার্ট। আমাদের একটা স্কুলের অথবা একটা কোচিং সেন্টার অথবা একটা মাদ্রাসা বলি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পরিচালনা করার জন্য আমাদের শুরুতে অন টাইম এই সেটিংস পার্টে আমাদের কাজ করতে হবে। তো এখানে আরো কিছু অপশন রয়েছে, সেগুলো অ্যাডভান্স কিছু অপশন। সাপোজ ক্লাস সাবজেক্ট অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে আমাদের টিচারের এগেইনস্টে ক্লাস সাবজেক্ট এগুলো আমরা অ্যাসাইন করে দিতে পারবো। তো আমরা এটা যদি দেখি, এটা আমাদের সবসময় লাগবে না। ক্লাস সাবজেক্ট অ্যাসাইনমেন্টে গিয়ে আমরা যে কোনো একটা টিচার সিলেক্ট করব। টিচার সিলেক্ট করার পর আমরা এখানে সে কোন ক্লাসে সে ক্লাস নিয়ে থাকে, সাপোজ সে ক্লাস 5-এ ক্লাস নিয়ে থাকে, সেই সেকশনে অনলাইন ব্যাচ, সেখানে সে কোন সাবজেক্ট পড়ায়, সাপোজ সে ইংলিশ পড়ায়, তাহলে ইংলিশটা তাকে অ্যাসাইন করব। তারপরে আমরা সে সাপোজ সায়েন্স পড়ায়, তাহলে সায়েন্সটা তাকে অ্যাসাইন করব। তো এটা করার রিজন হচ্ছে প্রত্যেকটা টিচারকে আমরা অ্যাসাইন করে দিচ্ছি যে কোন টিচারটা আসলে কোন ক্লাস কিংবা কোন ব্যাচের কোন সাবজেক্টটা সে নিবে।
এই জিনিসটা মেইনলি লাগবে আমরা যখন রুটিন ক্রিয়েট করব, সেখানে যেন আমরা ওই ক্লাসে রুটিন ক্রিয়েট করার সময় আমরা যেন সাবজেক্টটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি যেন টিচারের নাম চলে আসে। এই জন্য এটা আমরা রুটিন ক্রিয়েট করার সময় আমরা এই ক্লাস সাবজেক্ট অ্যাসাইনমেন্ট অপশনটা আমাদের এখানে আপডেট করতে পারবো। বাট এটা ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যদি কোচিং সেন্টার হয় অথবা হয় সেসব ক্ষেত্রে, ছোট ছোট প্রতিষ্ঠান হলে, শিক্ষা প্রতিষ্ঠান হলে সেসব ক্ষেত্রে হয়তো এই জিনিসগুলো ওইভাবে মেনটেন না করলেও হয়। বাট যেসব স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি যে প্রতিষ্ঠানগুলো আছে সেসবগুলো কিন্তু আমাদের এইসব টিচারের এগেনস্টে ব্যাচ, ক্লাস, কোর্স প্লাস হচ্ছে সাবজেক্ট, এগুলো অ্যাসাইনমেন্টে খুব জরুরি। এরপরে হচ্ছে ম্যানেজ স্টুডেন্ট ক্যাটাগরি। ম্যানেজ স্টুডেন্ট ক্যাটাগরি, এখানে স্টুডেন্টদের বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে। কাউকে আমরা ফুল ফ্রি স্টুডেন্ট থাকতে পারে, কেউ আবার হয়তো ফ্রিডম ফাইটারের জন্য স্পেশাল ফ্যাসিলিটিস পাইতে পারে। সে কারণে তাদেরকে আমরা আইডেন্টিফাই করার জন্য স্টুডেন্ট ক্যাটাগরি আমরা এখানে অ্যাড করতে পারি। এরপরে ক্লাস টিচার অ্যাসাইনমেন্ট, এই অপশনটা মেইনলি হচ্ছে আপনার স্কুল, কলেজ এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয়। প্রত্যেকটা ক্লাসের কিংবা প্রত্যেকটা কোর্সের একজন ক্লাস টিচার থাকে। তো আমরা যদি এখানে যাই ক্লাস টিচার অ্যাসাইনমেন্ট, যেমন এখানে আমাদের ক্লাস টিচার অ্যাসাইন করা নাই, তো ক্লাস 5 এর অনলাইন ব্যাচে আমরা যদি চাই যে কোনো একটা টিচারকে আমরা ক্লাস টিচার হিসেবে অ্যাসাইন করব, সেভাবে আমরা অ্যাসাইন করে দিতে পারি। সেম ভাবে স্পোকেন ইংলিশে যদি আমরা কোনো একটা ক্লাস টিচার অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু আলাদা করে অ্যাসাইন করতে পারবো। এভাবে আমরা ক্লাস টিচার অ্যাসাইন করতে পারি। আমরা একটা যদি শিক্ষা প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যেকটা একটা ক্লাস টিচার থাকে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার থাকে, বাট এর বাইরে কিন্তু একজন ক্লাস টিচার থাকে। তো সেই ক্লাস টিচারের অপশনটা আমরা এখান থেকে অ্যাসাইনমেন্ট করব। আর এখানে আমরা প্রত্যেকটা কোন টিচারের এগেইনস্টে কি কি সাবজেক্ট অ্যাসাইন করা আছে তার আমরা একটা লিস্ট পাবো। কোনো কারণে যদি আমরা এখান থেকে ডিলিট করতে চাই সে টিচারের সাবজেক্টটা, তাহলে এখান থেকে আমরা অ্যাট এ গ্লান্সে সব দেখতে পারবো এবং চাইলে এখান থেকে আমরা ডিলিট করতে পারবো। হেড অফ সেকশন, এটা আমাদের স্কুল কলেজে মেইনলি ইউজ হয়ে থাকে। প্রত্যেকটা সেকশনের একজন হেড থাকে, তাকে আমরা অ্যাসাইন সেম ভাবে ক্লাস টিচারের মতো আমরা হেড অফ সেকশনে কিন্তু অ্যাসাইন করতে পারবো। এভাবে আমরা করতে পারি। আর ম্যানেজ সাবজেক্ট অর্ডার, আমাদের সাবজেক্টের যে অর্ডারটা থাকে, কোন সাবজেক্টটা আগে আসবে, কোন সাবজেক্টটা পরে আসবে, সেই সাবজেক্টের অর্ডারগুলো আমরা সেট করতে পারবো। 1 2 3 4 এভাবে আমরা অর্ডার দিতে পারবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা, তারপরে বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ। বাই ডিফল্ট আমাদের অ্যালফাবেটিক অর্ডারে থাকবে, বাট আমরা যদি কোনো কারণে চাই যে ইংলিশটা আগে থাকবে, সেক্ষেত্রে আমরা ইংলিশের সিরিয়াল দিব 1, বাংলার সিরিয়াল দিব 2, এভাবে আমরা অর্ডারটা সেট করতে পারবো। তো এই অর্ডারটা সেট করার মেইন রিজন হচ্ছে আমরা যখন কোনো একটা স্কুল অথবা কলেজে যখন আমাদের টেবুলেশন শিট অথবা আমাদের সাবজেক্ট ওয়াইজ মার্কশিট যখন আমরা দেখাই, তখন যেন সাবজেক্টের অর্ডারটা আমাদের প্রতিষ্ঠানের প্রয়োজন মতো অর্ডারে যেন নিয়ে আসতে পারি, সেজন্য এই ম্যানেজ সাবজেক্ট অর্ডারটা আমাদের এখানে সেট করা হয়। তো এই হলো কোর্স অ্যান্ড ব্যাচ ম্যানেজমেন্ট এবং টোটাল সেটিংস পার্ট একটা প্রতিষ্ঠানের। এটা আমাদের শুরুতে জাস্ট একটা প্রতিষ্ঠানের যখন আমরা শুরু করব, শুরুতে আমরা এইসব ক্লাস, সেকশন এগুলো আমরা অ্যাসাইন করে দিয়ে থাকি। এটা অন টাইম একটা সেটিংস। তো আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে গিয়ে আমরা বাকি যে আমাদের মডিউল এবং ফিচারগুলো আছে আমরা টাইম টু টাইম সেগুলো সবগুলো আমাদের ডিটেইলে আমরা কভার করার চেষ্টা করব। সেটিংস পার্টটা আমাদের হয়ে গেল। আশা করি সবাই আমাদের এই সেটিংস পার্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।